মনিকা ফ্রম সিনেমা নিকলোভস। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন সুইট রেসিপি নিয়ে এসেছি। তো সেটার নাম কি? সেটার নাম হচ্ছে বালুশাই। বালুশাই মিষ্টিটা এতটাই সুন্দর খেতে, মানে এত টেস্টি, মানে আমরা সবাই এটা খেতে খুব ভালোবাসি। আর এটা তৈরি করা খুব ইজি, এটা এমন কিছু ব্যাপার না তৈরি করা, মানে খুবই ইজি ব্যাপার, কিন্তু মিষ্টিটা খেতে সো টেস্টি সুইটস। তো আজকে আমি তোমাদের কাছে এই রেসিপিটা নিয়ে এসেছি। আমি এক্ষুনি শুরু করছি। ওকে, তো বন্ধুরা, আমি এবার তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে এটা তৈরি করছি। আমি এতে নিয়েছি 1 কাপ ময়দা, মানে এইটা 1 কাপের মাপই হবে। 1 কাপ এখানে দিলাম, এর সঙ্গে সামান্য নুন দেওয়া আছে। আর নেবো মানে 1.5 কাপ মতো ময়দা আমি নিলাম। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, হচ্ছে এর সঙ্গে 1 চামচ দিলাম, ময়দাটা দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে দিচ্ছি 1 চামচ, এটা হচ্ছে বেকিং পাউডার। আর এটা হচ্ছে বেকিং সোডা। দিস ইজ বেকিং সোডা। তো আমি এই দুটোকে আর দিচ্ছি 1 চামচ ঘি। এটা আগে আমি চেলে নেব। এটা চেলে নিলে কি হয়, মানে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, মানে কোনো ময়দার কোনো গুগলি এর মধ্যে থাকবে না, পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। হলো, এইবারেতে আমি এইখানে দেবো ঘি। ময়দাটা আগে ভালো করে, এতে আছে ময়দা, অল্প নুন, বেকিং সোডা, বেকিং পাউডার। এবারেতে আমি এতে দিয়ে দিচ্ছি ঘি। আরো একটুখানি আমি ঘি এতে দিয়ে দিলাম, মানে পুরো 1 কাপ, হাফ কাপ। এটাকে খুব বেশি আটা ময়দার মতো করে মাখার দরকার নেই, আলতো হাতে এটাকে মাখতে হবে। আমি এবার হাত দিয়ে এটা মাখছি। খুব বেশি, মানে যেমন আমরা আটা ময়দা মাখি, খুব বেশি মানে কি বলবো, মানে তেলা করে, মানে যাতে আটাটা খুব ভালো মাখা হয়। এটা দেখো ময়নটা ঠিক হয়েছে, দেখতে পাচ্ছ? এবার এতে আমি সামান্য জল দেবো, খুব সামান্য। বেশি মাখা যাবে না, মানে আলতো হাতে মাখতে হবে। আমার এখানে 1.5 কাপ ময়দা আমি নিয়েছিলাম। 1.5 কাপ ময়দা, আর হচ্ছে ঘি হচ্ছে 1 কাপ হবে। 1 কাপ মতো ঘি হবে, মানে ছোট কাপের 1 কাপ, বড় কাপ নয়, ছোট কাপের 1 কাপ ঘি। আমি তোমাদের দেখিয়েছি ঘিটা কতটা নিয়েছি। ব্যাস, এইবার এটাকে জাস্ট একটা ডো তৈরি করা, বেশি ঠেসাঠেসি করার কোনো দরকার নেই। পাতলা হলেও মুশকিল এটা।
রকমভাবেই এটা থাকবে। এটা জাস্ট আমি এরমভাবে আছাড় মেরে নিচ্ছি দ্বিতীয়বার। হলো, এবার এটা ডোটা তৈরি হলো। এটা আমি এখন একটা কিছু চাপা দিয়ে রেখে দিচ্ছি। এটা আমি একটা হালকা একটা ভিজে কাপড় দিয়ে এটা আমি চাপা দিয়ে এখন এক সাইডে রেখে দিলাম। এইবারেতে আমি যেটা করবো সেটা হচ্ছে চিনির রস। এখানে আমি 1 কাপ জল নিলাম। 1 কাপ জলে এই চামচটা হচ্ছে 1 কাপেরই মতো, তো এইটা হচ্ছে ভর্তি চিনিটা নিলাম আর একটু দিলাম। এটা হচ্ছে সুগার সিরাপ যেটা হবে সেটা। গ্যাসটা জ্বালালাম। গ্যাসটা জ্বালিয়ে এবার তোমরা দেখতে পাচ্ছ আশা করি। গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে এবারে এই সুগার সিরাপটা আমাকে তৈরি করতে হবে। দেখো এটা আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এটা ফুটছে ফুটুক এটা। আমি একটুখানি আমার কেশরটা ফুরিয়ে গেছে, ওই জন্য আমি একটু ফুড কালার এতে দিয়ে দিলাম। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব গাঢ় হবে না। সিরাপটা সুগার সিরাপ যেটা আমি করছি, এটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না। গ্যাসটা কমিয়ে দিয়ে এটা ফুটে যাচ্ছে। আচ্ছা, এইদিকে আমি
সুগার সিরাপটা আমি এই দিকে বসিয়ে দিচ্ছি গ্যাসে, আর এইদিকে আমি যে বালুশাহিটা ভাজবো সেই ঘিটা এখানে বসিয়ে দিলাম। এবারেতে এটা যে মাথা আছে ওটাকে আমি আস্তে আস্তে এটা থেকে লেচি করব। যেমন আমরা রুটি বেলার সময়, লুচি বেলার সময় আমরা যেমন লেচি করি, কিন্তু এটা তো বেশি, এটা কি বলবো, যেটা হিন্দিতে চিকনা বলে আর আমাদের বাংলায় কি বলে, মানে খুব মসৃণভাবে যেটা মাখা, সেটা তো এটা নয়, কিন্তু মানে যেমন আমরা লেচি করি। আরেকটা কথা, বালুশাহী মানে ভাজবার সময় তার ঘিটা কিন্তু খুব গরম কিন্তু হলে হবে না। ঘিটা একটু হালকা হালকা গরম থাকলে তবে এটা আস্তে আস্তে ভালো ভাজা হবে। এটা কিন্তু পুরো ঘি আছে, আমি যে দিয়েছি, এই যে এই আমুল ঘি দিয়ে আমি মেখেওছি, আর এটা করছে পুরো ঘিয়েতে। গ্যাসের ফ্লেম একদম আমি কমিয়ে দিয়েছি। এদিকে একবার সুগার সিরাপটা দেখে নিই। সুগার সিরাপটা এটা মোটামুটি এবার হয়ে গেছে। সুগার সিরাপটা দেখো বন্ধুরা, এটা আমার রেডি হয়ে গেছে। এটা দেখেছো, এটা কিন্তু খুব বেশি পাতলাও নয়, একটা তার মতো হবে। লাস্টে যেটা পড়ছে সেই ড্রপটা দেখো, দেখো তারের মতো হয়ে পড়ছে। সো মানে সুগার সিরাপটা অলমোস্ট রেডি। এইবার এতে এর গ্যাসটা আমি অফ করে দিলাম সুগার সিরাপে। এবার এতে এই বালুশাহিটা আমি এরকম করে জাস্ট করলাম, করে তোমরা দেখতে পাচ্ছ এই হাতের আঙুলের সাহায্যে নয় তো আমি এইটা দিয়ে করছি। এই ভেতরে এমন এটা হবে যেন বাইরের দিক থেকেও সেটা হয় পোলটা। আমি আগে একটুখানি ঢেলে দেখি কীরকম হয়েছে। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, একদম গ্যাসের ফ্লেম কমানো আছে। তো আমি কয়েকটা করে নিই। একটা দিলাম, সাইজটা যে যার নিজের ওপর ডিপেন্ড করে, কে কিরম সাইজ করবে। কেউ ছোটও করতে পারে, কেউ বড়ও করতে পারে, যার যেরকম চয়েস। কিন্তু গ্যাসের ফ্লেম আমার একদম সিম করা আছে, একদম গ্যাসের ফ্লেম কোনো বাড়ানো নেই।
ফ্লেমে আমি বাড়াচ্ছি হালকা করে। এবার আবার কমিয়ে দিলাম, কারণ তেলটা ভালোই গরম, মানে ঘিটা ভালোই গরম আছে। এইবারে এই যে সুগার সিরাপটা করেছি, এটা আমি এইটাতে ঢেলে দিচ্ছি। বাকিগুলো ততক্ষণ করে নিই। মোটামুটি এটা ভাজা হয়ে এসছে। এই যে ফেটে ফেটে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে মানে বালুশাইটা মোটামুটি ঠিক হয়েছে, মানে মাখাটা মাখাটা ঠিক হয়েছে। মাখাটাই তো আসল, মানে ঘি দেওয়াটা, ঘিটা কতটা মাপের দিতে হবে, যেটা আমরা ময়ান দেওয়া বলি। বেকিং পাউডার, বেকিং সোডা সবই তো আছে, নুন। এবারে আমি আস্তে আস্তে তুলে নিয়ে আমি রসেতে আমি ফেলে দিচ্ছি। এবার এটাকেও আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এটাও হয়ে গেছে। আরো একটু ঘি আমি দিয়ে দিই। এবার ঘিটা হালকা গরম আছে, এবার আমি দিয়ে দিচ্ছি আবার।
তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দুটো দিকই মানে যাতে ফুটো হয় সেরকম করতে হবে। আবার আর এই তিনটে হবে, বেশি আর হবে না, যা আছে তিনটে হবে। গ্যাসের ফ্লেম একদম কম করা আছে, গ্যাসের ফ্লেম কোনো বাড়ানো নেই। এগুলো ভাজা হয়ে গেছে, একটু মনে হচ্ছে আর একটু হবে। আর একটু ভাজা হয়ে গেলে তারপরেতে আমি আস্তে আস্তে
এবার এইটাও হয়ে গেছে। এটা হয়ে গেলে আর তিনটে আছে। গ্যাসের ফ্লেম একদম কমানো, মানে একবারও আমি বাড়াইনি, কারণ এটা বাড়ালেই ভেতর থেকে কাঁচা থেকে যাবে, ওই জন্য বাড়াইনি। এটা করতে গেলে একটু পেশেন্স লাগে, এত তাড়াহুড়ো করলে কিন্তু এটা ভালো হবে না। উল্টে দিয়েছি একটা সাইড, হোক আস্তে আস্তে। আসছে আস্তে আস্তে। ভাজাটা তোমরা পুরোটাই দেখতে পেলে আমি কিভাবে করলাম। আর একটু হবে। এটাও হয়ে এসছে, এবার একটু এটা হবে।
এবার এটা এই তিনটেও হয়ে গেছে কমপ্লিট। গ্যাস অফ করে দিলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের রেসিপি বালুশাই। বালুশাই খুবই একটা মানে টেস্টি সুইটস, একটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি। এটা খুব খাস্তা টাইপের হয়। ওকে, তো আজকের রেসিপি দেখো এইখানেই আমি শেষ করলাম। আমি আবার তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো। ওকে, টেক কেয়ার, লাভ ইউ অল, অ্যান্ড বাই বাই।